আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে আমি পাস্তা রান্না করি। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা সামান্য একটু আদা বাটা দিয়েছি এবং সেদ্ধ করা পাস্তা আগে থেকে সেদ্ধ করে রেখেছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। তো এগুলো এখন রান্না করব। গাজর দিলাম কিছু গ্রেট করে, এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো। এভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি কিন্তু এখন মরিচ দিইনি, মরিচটা পরে দিব। একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাও এটার সাথে ভেজে নিয়েছি এবং নুডলসের মশলাটা একটু পরে দিব। তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা ভালোভাবে না ভেজে দিয়ে দিচ্ছি যাতে ডিমটা পাস্তার গায়ে ভালোভাবে লেগে যায়। বেশি ভাজা ভাজা হয়ে গেলে আবার লাগে না। এভাবে করলে আমার কাছে খুব ভালো লাগে যে ডিমটাও একটু পাস্তার সাথে লেগে যায় এবং খেতে ভালো লাগে। তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি কিছুটা সস দিয়ে দিব, টমেটো সস। আমি কিন্তু নুডলসের মশলাটা দিয়েছি, এটা ভিডিওটা ধারণ করতে পারিনি। তো আপনারা নুডলসের যে মশলা থাকে সেটা দিয়ে দিবেন। এখন আমি এই পর্যায়ে প্রাণের টমেটো সসটা দিলাম কিছুটা, আর পরে যার যা লাগবে স্বাদ মতো নিয়ে খাবে। তো এভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে রান্না করার পর প্রায় হয়ে আসছে। এখন আমি কিছুটা উঠিয়ে নেব আমার ছোটো ছেলের জন্য, সে ঝাল খেতে পারে না। তারপর কিন্তু আমি মরিচগুলো দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার রান্না আমাকে জানাবেন। বাই।